তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা অনেকেই বলছো দাদা আমরা ম্যাথে দুর্বল। মোটামুটি ম্যাথে আমাদের একটা স্কোর তো করতে হবে যাতে আমরা একটা চাকরিটা পেয়ে যাই, ঠিক আছে? এবার সেই জন্য দেখো আমি তোমাদের 7টা ক্লাস করাবো এরকম ছোট ছোট। এই যে দেখো, এই ক্লাসগুলো 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। এরকম 7টা ক্লাস আমি তোমাদের 7টা টাইপ ধরিয়ে দেবো, সেইগুলো তুমি একটু ভালো করে নিবা, তাহলে তুমি দেখবা এখান থেকে কমসে কম 15টা প্রশ্ন তুমি পাবাই পাবা। সেই বুঝে আমি তোমাদের জন্যই কিন্তু এই ক্লাসগুলো, ম্যাথের ক্লাসগুলো রাখছি। আর জিআইও ক্লাস, জিআইয়ের জন্য আমি তোমাদের 40টা টাইপ ধরিয়ে দেবো। সেই 40টা ক্লাস তুমি করবে, ওখান থেকে দেখবা 19টা কি 20টা প্রশ্নই একদম সেম ওখান থেকে তুমি পাবা। আর ম্যাথের থেকে তোমাকে 15টা প্রশ্ন অন্তত সঠিক করতেই হবে। আর জিকে তোমাদের যা ক্লাস করাচ্ছি ওর বাইরে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না, ওখান থেকে আমি তোমাদের 17-18টা প্রশ্ন দেখিয়ে দেবো। এক্সাম দিয়ে বেরিয়ে আসবো, আমি তো অ্যানালাইসিস করাবো তোমাদের, সেই সময় আমি তোমাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তা চলো দেখো, আজকে আমরা নাম্বার সিস্টেমের বেশ কিছু তথ্য আমরা জেনে নেব, ঠিক আছে? প্রথমেই জানবো যে দাদা মৌলিক সংখ্যা কি। মাথায় রাখবে, মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যাকে এক আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন দাদা 23, এই সংখ্যাটা দেখো, 23কে কিন্তু 1 আর 23 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু 23কে ভাগ করা যাবে না, অর্থাৎ এই 23 একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, প্রথম মৌলিক সংখ্যা কোনটি? প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, মাথায় রাখবে 2 হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা। আর যদি বলে প্রথম জোড় মৌলিক সংখ্যা কোনটি, বা যদি বলে যে যে শুধুমাত্র বলে দিল যে জোড় মৌলিক সংখ্যা কোনটি, তাহলে কিন্তু 2ই উত্তর হবে। দেখো পরপর 2টি মৌলিক সংখ্যা হলো 2, 3, মাথায় রাখবে। দেখো যাদের এই বিষয়ে মানে ধারণা রয়ে গেছে, তোমরা অযথা ক্লাস দেখে সময় নষ্ট করো না, ঠিক আছে? আমি এই ক্লাসগুলো তাদের জন্যই করাচ্ছি যাদের ম্যাথে দুর্বলতা রয়েছে, তাদের জন্য। বিষয়টা বুঝতে পারছো? চলো দেখো, যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক সংখ্যা কয়টি? 2টি। এই যে কেবলই বলে দিলাম, মাথায় রাখবে, ভালো পয়েন্ট কিন্তু এটা, ভালো পয়েন্ট। এরকম মানে শর্ট প্রশ্ন চলে আসবে যে যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক সংখ্যা কয়টি? 4টে অপশানে 1, 2, 3, 4 করে এরকম দিয়ে দিল, অনেকে 1 করে দিয়ে চলে আসে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। মাথায় রাখবা যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক সংখ্যা কিন্তু 2টি। দেখো 2টি গুণনীয়ক বেরোয়, যেমন 23-এর একটা গুণনীয়ক 1, একটা হচ্ছে 23। যে কোনো মৌলিক সংখ্যারই তুমি মাথায় রাখবে, দুটো গুণনীয়কের বেশি কোনোদিন বেরোবে না, ঠিক আছে? চলো দেখো, মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1 হতে হবে। আর মৌলিক সংখ্যাগুলির লসাগু সবসময় ওই তোমার হচ্ছে মাথায় রাখবে, তোমার হচ্ছে কি হবে, যেমন মৌলিক সংখ্যা বলতে কি, যেমন দুটো মৌলিক সংখ্যার লসাগু আমি বার করতে বললাম, তাহলে সবসময় তাদের গুণফলটাই হয়। বিষয়টা বুঝতে পারছো? দেখো তারপরে দেখো, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় হচ্ছে 5.6। এগুলো হচ্ছে মাথায় রাখার বিষয়, এগুলো কিন্তু সব মাথায় রাখবে। প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় হচ্ছে 5.6। প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় হচ্ছে 12.9। কেমন? এগুলো মাথায় রাখবে। এবার দেখো, 1 মিনিট। আচ্ছা, এই মৌলিক সংখ্যা কতগুলো আছে কি না আছে সেটা দেখে নাও। মাথায় রাখবে 15, 10, 10, 11। কি বললাম বস? 15, 10, 10, 11। এবার একটু শুধু দেখে নাও, ওই অর্ধেক অর্ধেক করে, মানে 1 থেকে 50 পর্যন্ত 15টা, 51 থেকে 100 পর্যন্ত দাদা 10টা, 101 থেকে 151 পর্যন্ত দাদা 10টা, আর 151 থেকে 200 পর্যন্ত 11টা। তাই তুমি মাথায় রাখবে 15, 10, 10, 11। বলো 15, 10, 10, 11। ব্যাস, চলো এই ছিল তোমার মৌলিক সংখ্যা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিলে। এবার দেখো, আমি তোমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে আরও মানে একটা বিস্তারিত ক্লাস করিয়ে দিয়েছিলাম, অতটা তো এখন করানো সম্ভব নয়, বা তুমি এখন অতটা সময় পাবে না। দেখো মৌলিক সংখ্যা বার করার সিস্টেমটা কি, দেখো 6-এর ঘরের নামটা পড়বে, আগেরটা আর পরেরটা মৌলিক সংখ্যা হবে। কেবলমাত্র কথাটা মাথায় রাখো, কেবলমাত্র 5 আর 7-এর, 5 অথবা 7-এর কিছু গুণিতক আসতে পারে, সেই দিকে তোমার নজর রাখতে হবে। যেমন দেখো 6-এর ঘরের নামটা পড়ো 5 ছক 30। আমি তোমাকে বললাম 30-এর কাছাকাছি মৌলিক সংখ্যা কী আছে, তুমি বলে দাও 5 ছক 30, তার মানে 29 হলো মৌলিক সংখ্যা, আর হচ্ছে তোমার 31 হলো মৌলিক সংখ্যা। আমি বললাম যে তুমি বলো তো, তোমাকে বললাম যে হচ্ছে 60 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এবং তাদের যোগফল কত, এরকম প্রশ্নও চলে আসে। তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা 60, তার মানে ওই 6 10-এ হয় 60, তাহলে 60-এর 6 10-এ হয় 60, তার মানে 60-এর আগে তো আমাদের যাওয়ার দরকার নেই, পরে হচ্ছে 61, 61 মৌলিক সংখ্যা। 6, 11, 66, 66-এর আগে তো দাদা 65 হয়। এই তো 5-এর গুণিতক আমি বলেই দিয়েছি যে 6-এর ঘরের নামটা পড়ে এইভাবে মৌলিক সংখ্যা বার করতে গেলে শুধু 5 আর 7-এর গুণিতকের দিকে একটু নজর রাখতে হবে। তার মানে 66-এর আগে 65, এটা নেব না, 66-এর পরে 67, আর একটা পেয়ে গেলাম 67। আচ্ছা 6 12 কত? 72, 72-এ দাদা আগে হয় 71, আর 71 তো হবে, কারণ 5 দিয়েও যায় না, 7 দিয়েও যায় না, আর 73 দাদা 73ও হবে। তাহলে এই আমরা পেয়ে গেলাম 60 থেকে 75-এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা রয়েছে। যদি এদের যোগফল বলে তাহলে আমরা যোগ করে দাও, সিম্পল। দেখো 7 7 14 মানে 140, 6 6 12 মানে 120, 120 আর 140 260, 260, 7 আর 3 10, 271, 70, 70, 71, 72, 272।
272 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বিষয়টা ধরা গেল। তুমি কিভাবে কি করবা, 4টে অপশান দিয়ে দিতে পারে। 4টে অপশান দিয়ে তোমাকে বললো নিম্নলিখিত কোনটি মৌলিক সংখ্যা বা কোনটি মৌলিক সংখ্যা নয়, ঠিক একই রকমভাবে তুমি বার করে ফেলতে পারো খুব সহজেই। ঠিক আছে, চলো চলে আসি। দেখো এই টাইপের প্রশ্ন মাথায় রাখবে। এই যে এইভাবে দিয়ে দিল 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ এইভাবে 30 পর্যন্ত দিয়ে বললো সংখ্যাগুলির যোগফল কত, কিচ্ছু না, শেষের যে সংখ্যাটা রয়েছে ইনটু তার পরের সংখ্যা বাই 2। কি বললাম, এইভাবে যখনই দেখছো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ, অথবা প্রশ্ন এইভাবে বলতে পারে যে প্রথম প্রকৃত বা বলে দিল প্রথম 30 প্রকৃত 30টি সংখ্যার যোগফল কত, তাহলে ক্ষেত্রে এরকম হবে কিন্তু একই সিস্টেম, মানে শেষের যে সংখ্যাটা ইনটু তার পরের সংখ্যা বাই 2। দেখো তুমি কাটো 2 দিয়ে 15, 30কে কাটলে 15, 15 আর 31 গুণ করো। দেখো 3 15 45, 450, আর একখানা 15, 450 আর একটা 15 মানে 465 হচ্ছে, এটাই সঠিক উত্তর। ক্যালকুলেশনগুলো নিজের মতো করে করবে। দেখো দেখো এগুলো মানে এগুলো কি, এগুলো শর্টকাট তোমাকে ইউজ করতে হবে, নাহলে সময় অনেক খেয়ে যাবে। 15 আর 31 কীভাবে গুণ করবা, 31কে তুমি মনে মনে 30 আর 1 ধরো, তার মানে 30-এর সাথে 15 গুণ করা মানে 3 15 45, 450 আর একখানা 15, একখানা 15 যোগ করলে সঙ্গে সঙ্গে হলো 465। বিষয়টা বুঝতে পারলে এইভাবে কিন্তু কাজগুলো করবা। দেখো এইভাবে 1 যোগ 3 যোগ, ভালো করে দেখো, 1 3 5 7, এইভাবে 47 49 এই পর্যন্ত অযুগ্ম সংখ্যাগুলির যোগফল, অযুগ্ম মানে কি বস, বিজোড়, বিজোড় সংখ্যাগুলির যোগফল তোমাকে বার করতে বলেছে। তুমি আগে সবার প্রথমে দেখবা এর মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা রয়েছে, সঙ্গে সঙ্গে তুমি বলবা দা আমরা তো দেখতে পাচ্ছি এখানে তোমার 49টা, তো তার মানে কতগুলো হবে, তুমি সঙ্গে সঙ্গে এর সঙ্গে 1 যোগ করে দাও, 1 যোগ করে দাও 50, 50কে 2 দিয়ে ভাগ করলে বলবা দাদা 25টা, এখানে 25টা তোমার কি রয়েছে, অযুগ্ম সংখ্যা রয়েছে। এবার কিচ্ছু না, জাস্ট এর স্কোয়ার করে দেওয়া, অ্যান্সার চলে আসবে। কি বললাম বিষয়টা বুঝতে পারলে, 25-এর স্কোয়ার 625, 625 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর অযুগ্মর ক্ষেত্রে। যদি যুগ্ম চলে আসে মানে জোড় চলে আসে 2 4 6 8 10 এইভাবে 100 পর্যন্ত বলে দিল এবং বলল যে এই যুগ্ম সংখ্যাগুলির যোগফল কত। দেখো এখানে 100 তুমি তো ভাঙতেই পারবা, 2 দিয়ে কেটে তুমি বলবা দাদা এখানে 50খানা জোড় সংখ্যা আছে, তাই না, তাহলে 50টা জোড় সংখ্যা। এবার কি করবা, জাস্ট এর যে কটা জোড় সংখ্যা থাকবে সেটা লিখে নিয়ে ঠিক তার পরের সংখ্যা দিয়ে গুণ করে দেবো, অ্যান্সার চলে আসবে। দেখো 5 অক্ষে 5, 5 5, 5 অক্ষে 5, 5 5, 25 আর এই শূন্যটা বসে গেল, 2550 আমাদের এই অঙ্কের ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে তুমি পারবা না, অবশ্যই পারবা। চলো দেখো এই টাইপের প্রশ্নটা একটু ভালো করে বুঝে নাও। বললো প্রথম n সংখ্যক পূর্ণ, n মানে কি, এখানে একটা সংখ্যা দিয়ে 25 দিতে পারে বা 30 দিয়ে বলতে পারে প্রথম 30টি 30 আর কি 30টি পূর্ণ সংখ্যার যোগফল কত। অথবা এইভাবেও প্রশ্নগুলো আসে, পূর্ণ বর্গ কিন্তু মানে 1-এর স্কোয়ার যোগ 2-এর স্কোয়ার যোগ 3-এর স্কোয়ার, একটু লেখাগুলো হয়তো ভালো বসছে না। এইভাবে তোমার দিয়ে দিল তোমার কত পর্যন্ত, ধরো 25 পর্যন্তই দিয়ে দিল, হ্যাঁ, 24-এর স্কোয়ার যোগ 25-এর স্কোয়ার। এবার বললো যে এই পূর্ণবর্গ সংখ্যাগুলির যোগফল কত। কিচ্ছু না, কি করবা দেখো সবার লাস্টের সংখ্যাটা, দেখো এখানে সূত্রটা তুমি মাথায় রাখবে, n ইন্টু n প্লাস 1, ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে, ইন্টু 2n প্লাস 1 বাই 6, এগুলো মাথায় রাখবা। এবার n মানে কি দাদা, লাস্টের যে সংখ্যা রয়েছে সেটা, তাহলে তুমি দেখো n এর জায়গায় বসাও। এবার দেখো 25 গুণ 25 আর 1-এ 26 একবারে বসিয়ে দিলে, আচ্ছা গুণ দিয়ে 25 দুগুণী 50 আর 1-এ 51 বাই 6, বিষয়টা বোঝা গেল। দেখো 6 দিয়ে তুমি যদি কাটো, 3 দিয়ে কাটলে 3 দুগুণী 6, 3 17 51, আর 2 দিয়ে তুমি 26-কে কাটলে 13, তার মানে 25 13 আর 17 গুণ করলে এখানে সঠিক উত্তর বেরিয়ে যাবে। তুমি এটা বার করে আমাকে জানাবা কত হলো সঠিক উত্তর। ঠিক আছে, দেখো একই টাইপের প্রশ্ন বলে দিল যে প্রথম n সংখ্যক পূর্ণ, এখানে ঘনর কথা বলেছে, মাথায় রাখবে, পূর্ণ ঘন সংখ্যার যোগফল কত। দেখো প্রশ্নটা এরকম হবে যে 1 টু দি পাওয়ার কিউ প্লাস 2 টু দি পাওয়ার কিউ প্লাস 3 টু দি পাওয়ার কিউ, এইভাবে দিয়ে দিয়ে তোমার ধরো বলে দিল যে 15 পর্যন্ত এর ঘনর, এই ঘনগুলোর যোগফল কত। ঠিক আছে, 1 থেকে 15 পর্যন্ত বলে দিল যে পূর্ণ ঘন সংখ্যাগুলির যোগফল কত। কিচ্ছু না, শুধু দেখো আমরা ওই প্রথমে করেছিলাম না, যদি এইভাবে দিত যে 1 যোগ 2 যোগ 3 যোগ এইভাবে যোগ করতে বলতো, তাহলে আমরা সেক্ষেত্রে কি করেছিলাম যে যে পর্যন্ত সংখ্যা বলেছে, এখানে তো 15, আমি কেটে দিলাম অবশ্য, 15 কিউ পর্যন্ত বলেছে, তুমি দেখে নাও। তাহলে আমরা কি করতাম যে 15 ইন্টু তার পরের সংখ্যা বাই 2, তাই না, সেইটাই এখানে করবা তুমি ঘনর ক্ষেত্রে, সেইটাই করবা, করে নিয়ে জাস্ট শুধু কি করবা, এর স্কোয়ার করে দিবা। দেখো 2 দিয়ে তুমি যদি 16-কে কাটো 8 হচ্ছে, 8 15 120, 120-র স্কোয়ার করো। দেখো 12-র স্কোয়ার করলে 144 হচ্ছে, আর 0-র স্কোয়ার মানে কি হচ্ছে, দুখানা শূন্য আর কি হয়ে যাবে। বিষয়টা একটা শূন্য আছে তাই দুটো শূন্য হয়ে যাবে বর্গর ক্ষেত্রে। তাহলে এই হয়ে যাবে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে সঠিক উত্তর। এইভাবে এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করা যায়, কিচ্ছু না, শুধু একটু মনোযোগ সহকারে দেখো, দেখে বোঝার চেষ্টা করো। চলো দেখো প্রথম 20টি 7-এর গুণিতকের গড় কত, এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে।
কিচ্ছু করতে হবে না। দেখো ভালো করে বোঝো, বলছে প্রথম 20টি 7-এর গুণিতক, তার মানে তুমি এখানে কি করবা, প্রথম 7-এর গুণিতক কত, দেখো প্রথম 7-এর গুণিতক 7 7 আর শেষের 7-এর গুণিতকটা কত, দেখো 20টা মানে 20 নাম্বার গুণিতকটা হবে কত, 7 20 কত, 7 7 20 তোমার হচ্ছে 140, তাই তো। আর এদের এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবা। কি বললাম, মানে যে সংখ্যাটার গুণিতকের গড় বার করতে বলবে তার প্রথম গুণিতক আর শেষের গুণিতকের যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 147কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো কত হচ্ছে 7 পয়েন্ট, সরি 7 বলছি, 7 পয়েন্ট বলছি কেন, 73.5 মানে 73.5 আসছে আমাদের সঠিক উত্তর। বিষয়টা বোঝা গেল। চলো পরের প্রশ্ন দেখো। দেখো এই যে এরকম গুণ 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 দিয়ে 2 3 4 5 গুণ দিয়ে বললো যে এই সংখ্যাগুলির গুণের শেষে কতগুলি শূন্য আসবে। কিচ্ছু করতে হবে না তোমাকে। দেখো দেখো সবার লাস্টের সংখ্যাটা দেখো 10 আছে, তো এটাকে 5 দিয়ে ভাঙাবে, 5 দিয়ে ভাঙাবে, 5 দুগুণি কত বাস 10। এই যে এই দেখো এই বরাবর 10 বাদে মানে প্রথম যাকে তুমি ভাঙাচ্ছ সেটা বাদে নিচে কত রয়েছে, 2 রয়েছে। 2 উত্তর, দুটি গুণ, হয়তো অনেকে বুঝলে না। চলো যেমন আমি বললাম এখানে ধরো 10 না দিয়ে আমি এখানে দিলাম 50, হ্যাঁ 50 দিলাম, তাহলে 50 গেলে পরে 5 দিয়ে ভাঙাও, 5 দিয়ে ভাঙালে 10 হচ্ছে, 5 10 50। এবার দেখো ওই 10 কিন্তু 5-এর থেকে বড়, যতক্ষণ না 5-এর ছোট আসবে ততক্ষণ আবার 5 দিয়ে ভাঙাতে হবে। এটাকে 5 দিয়ে ভাঙালে 5 দুগুণি 10, এই 2 এবার 5-এর থেকে ছোট চলে আসে, মানে এবার এই বরাবর তুমি নেবে শুধুমাত্র যাকে ভাঙিয়েছো সেটা বাদ দিয়ে নিচেরগুলো সব নেবে। তাহলে দেখো 10 আর 2 12, 12টা। যদি আমি এইভাবে বলতাম, এইভাবে 1 2 3 গুণ করতে করতে 50 পর্যন্ত সংখ্যাগুলি গুণফলের শেষে 12টি শূন্য আসবে। ঠিক আছে, একই প্রশ্ন ঘুরিয়ে দিল তোমাদের ভয় দেখানোর জন্য দিল। 10 গুণ 20 গুণ হচ্ছে 30 গুণ, এইভাবে দিতে দিতে গুণ 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত, বলো কি করবা। তুমি তো দেখছো দাদা 10 থেকে শুরু হয়েছে, কিচ্ছু না, তুমি 10 কমন নিয়ে নাও। 10 কমন নিলে পরে আবার সেই একের জায়গায় চলে আসে 1 গুণ 2 গুণ 3 গুণ করে 10 পর্যন্ত, তাই না বাস। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবে 10-এর ক্ষেত্রে কি হয়, শুধু 10-এর ক্ষেত্রে হয় তোমার 5 দিয়ে ভাঙালে 2, আর আমি এখানে 10 কমন নিয়েছিলাম মানে 10টা তো শূন্য আসবে, তার সাথে আরও দুটো শূন্য, 12টা শূন্য আসবে। অপশন তো এখানে নেই, যাই হোক দেখে নিও। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে, যে একক স্থানীয় অঙ্ক কত সেটা বার করো। দেখো সিম্পল, এক্ষেত্রে গুণ দিয়ে দিয়েছে, কিচ্ছু তোমাকে জানার উচিত মানে জানার বিষয় নেই, তুমি জাস্ট কি করবা, এককের ঘরের অঙ্ক নিয়ে কাজ করবে। দেখো 2 আর 6 গুণ করো, 6 দুগুণি 12 2 এককের ঘরে, তাহলে 2 অক্ষে 2 এককের ঘরে, 2 অক্ষে এই 3 দুগুণি 6, 6 নং 54, 54 4, তাই না বাস, এককের ঘরে 4 পড়ছে। এবার 4 7টা 28, 28-এর 8 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বোঝা গেল। এবার এই অঙ্ক দেখো, প্রশ্নটা একটু দেখে নাও। এখানে আসলে অঙ্কটা এরকম রয়েছে 25 টু দি পাওয়ার 6 টু 51 এইভাবে সাজানো আর কি, হ্যাঁ 36 টু দি পাওয়ার 5 টু 8 আর যোগ দিয়ে 73 টু দি পাওয়ার 54। একটু দেখে নাও, এর বললো এককের ঘরের অঙ্ক নির্ণয় করতে। এবার তুমি কি দেখছো, যে বেস আছে পাওয়ার আছে, বেস আছে পাওয়ার আছে, বেস আছে পাওয়ার আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা, কিচ্ছু না, তুমি একটা জিনিস লক্ষ্য করবা, সবসময় এককের ঘরের অঙ্ক বার করতে বলেছে, আমরা এককের ঘরের দিকে তাকাবো। দেখো তো প্রথম সংখ্যাটা 25-এর এককের ঘরে কত, 5 আছে। যখনই তুমি 5 দেখে নিয়েছো তাহলে তুমি বলবা এক্ষেত্রে পাওয়ারে যা খুশি থাকুক না কেন আমরা 5ই নেব। বিষয়টা বুঝলে না, চলো আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো মাথায় রাখবে 0 অথবা 1 অথবা 5 অথবা 6, যদি কোনো সংখ্যার এককের অঙ্কটা এই 4টের মধ্যে যে কোনো একটা হয়, পাহাড়ে যদি 1000 কিছু দেওয়া থাকে সবসময় সেই সংখ্যাটাই নিবা। আমি বললাম ধরো তোমার হচ্ছে 31-এর পাওয়ারে অনেক কিছু বড় দিয়ে একটা সংখ্যা দেওয়া থাক, অসুবিধা নেই, আমরা দেখব 31 মানে এককের ঘরে 1 আছে মানে 1 হতে বাধ্য এককের ঘরটা, মানে এদের গুণফল শেষে 1 হতে বাধ্য। বিষয়টা বোঝা গেল। ঠিক একই রকম তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবো দাদা 5 আছে পাওয়ারে যা মনে হয় তাই থাক, আমরা দেখবো না 5 নেব। আচ্ছা বলো তাহলে এখানে 6 আছে পাওয়ারে যা কিছু থাকুক না কেন আমরা 6ই নেব। বিষয়টা বুঝলে, আর মাঝে যোগ আছে বলে যোগ চিহ্ন দিলাম এখানে, এখান থেকে শুরু। হ্যাঁ এবার দেখো, তারপরে দেখো 73-এ 3 আছে, 3-এর ক্ষেত্রে কি হবে সেটা আমি পরে আসছি, তুমি আগে দেখো 0 হলো আর 1 5 6 হলো। এবার 4 আর 9-এর ক্ষেত্রে দেখো 4 আর 9-এর ক্ষেত্রে জোড় বিজোড়ের খেলা আসে। 4-এর ক্ষেত্রে যদি জোড় হয়, পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে পরে সেক্ষেত্রে তুমি 6 নেবে, আর বিজোড় থাকলে পরে 4ই হবে। যেমন আমি 4-এর পাওয়ারে তোমার হচ্ছে 2 দিলাম, তাহলে এটা কি জোড় না, ঠিক আছে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা 4 দুটো আছে মানে দেখো গুণ করো, তুমি গুণ করলে বুঝতে পারছো 4 4 16, ঠিক আছে। এবার 4-এর পাওয়ারে তোমার যা কিছুই থাকুক না কেন তুমি ধরো বুঝেই যাবা, যেমন 4-এর পরে ধরো 2 1 7 3, তার মানে লাস্টের সংখ্যা দেখেই তুমি বুঝবা যে এটা জোড় না বিজোড়, বিজোড় রয়েছে তার মানে 4ই হবে। এখানে এককের ঘরের অঙ্ক এটা ক্যালকুলেশন করেও দেখো যে 4ই আসবে। বিষয়টা বোঝা গেল। ঠিক একই রকম হ্যাঁ তোমার হচ্ছে জোড় থাকলে 6 হবে, বিজোড় থাকলে 4 হবে। একই রকম 9-এর ক্ষেত্রে দেখো, 9-এর ক্ষেত্রে জোড় থাকলে পরে 1 হবে, বিজোড় থাকলে 9 হবে, এটা মাথায় রাখবে। আর ওই বাকি রইল 2
3, 7 আর 8 এদের ক্ষেত্রে পাওয়ারকে তোমাকে 4 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা। কি বললাম বোঝা গেল? যেমন দেখো এটুকু সব মুছে দিলাম, হ্যাঁ মুছে দেওয়ার পরে আমরা এদিকে পেয়েছিলাম 5 আর 6, তুমি তো বুঝতে পারছো 5 আছে 5, 6 আছে 6। এবার এইটা দেখো 73 আছে মানে এককে করে 3 আছে। এবার 3 এর পাওয়ারে যেটা থাকে এখানে যেটা রয়েছে তাকে 4 দিয়ে ভাঙাবা। দেখো তুমি সঙ্গে সঙ্গে বলবা যে হচ্ছে 4 চৌদ্দং 56 মানে 13 ঘর যাবে, 4 তেরং 52, তাহলে ভাগশেষ কত থাকছে 2 থাকছে। এই যে 2 থাকলো যেটা ভাগশেষ থাকবে তুমি এই 3 এর পাওয়ারে ওই 54 কেটে দিয়ে সেইটাই লিখবা। তার মানে 73 এর পাওয়ারে 2। তাহলে 3 এর পাওয়ারে 2 মানে কত? 3 কে তুমি 2 গুণ করো মানে 2 বার গুণ করো, 2 বার 3 গুণ করে 3 3 9, এখানে 9 হচ্ছে। আমার কতটা ধরতে পারে তাহলে এখানে যোগ করে দেখো 11 আর 9 কত? 20, 20 মানে এককে ঘরে অঙ্ক 0 আসছে। বুঝতে পারলে বিষয়টা? এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করতে হয়। চলো আমি তোমাকে একটা ছোট্ট অঙ্ক দিচ্ছি, তুমি নিজে আমাকে কমেন্ট করে বলবা, ঠিক আছে? 111 এর পাওয়ারে আমি দিলাম 2798 প্লাস তোমাকে আমি দিলাম 237 মানে 277 এর পাওয়ারে দিলাম আমি 1850 আর একটা দিলাম হচ্ছে তোমার 1239 এর পাওয়ারে দিলাম আমি তোমাকে 77, ঠিক আছে? এদের এককের অঙ্কটা কি আসবে আমাকে একটু কমেন্ট করে জানাও। চলো পরের অঙ্কটা দেখো। দেখো এগুলো ইজি টাইপের প্রশ্ন, সবগুলোই কিন্তু ইজি টাইপের প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি যারা তোমরা অঙ্কে পারছো না মানে দুর্বল আছো। তোমাদের এখন এমন কিছু করার দরকার যে দাদা 15টা প্রশ্ন আমরা সঠিক অন্তত করে আসতে পারি। সেই জন্যই কিন্তু আমি সমস্ত কিছু একদম ইজি থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের রিভিশনের মাধ্যমে শেষ করিয়ে দেবো। দেখো এরকম প্রশ্ন যে দুটি সংখ্যার যোগফল দিয়ে দিল, বিয়োগফল দিয়ে দিল, সংখ্যা দুটি কি কি জানতে চাইলো। কিচ্ছু করতে হবে না, যখনই দেখো যোগফল আর বিয়োগফল থাকবে এবার সংখ্যা দুটি কি কি বলুক, অথবা বড় সংখ্যাটা কি ছোট সংখ্যাটি কি যাই বলুক, অথবা সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির ভাগফল, সংখ্যা দুটির বর্গের গুণফল, যা কিছু বার করতে বলুন না তুমি সহজেই বার করবে। কি করবে দেখো আগে সংখ্যা দুটি বার করো, তাহলে তো তুমি সবই বার করতে পারবে। যেমন সংখ্যা দুটি বার করতে গেলে কি করে, যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। 30 আর 18 48, 48কে 2 দিয়ে ভাগ করলে 24। তার মানে একটা সংখ্যা 24 আর একটা কত, আর একটা তুমি বলবা দাদা যোগফল থেকে বিয়োগফলটা বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো 30 থেকে যদি তোমার 18 যায় 12, 12 থেকে মানে 12কে 2 দিয়ে কাটলে 6 হয়, তার মানে আর একটা সংখ্যা 6। তার মানে একটা সংখ্যা 24 আর একটা সংখ্যা 6। তাহলে এবার যদি তোমার বলে বড় সংখ্যাটি কত, তুমি কি 6 অ্যান্সার করবে? কখনোই নয়, তুমি 24 অ্যান্সার করবে। ছোট সংখ্যাটি কোনটা জানতে চাইলে 6 অ্যান্সার করবে। সংখ্যা দুটির গুণফল জানতে চাইলে গুণ করে বসিয়ে দেবে। সংখ্যা দুটির বর্গের যোগফল জানতে চাইলে বর্গ করে যোগ করে ঝেড়ে দেবা। বিষয়টা যেমন জানতে চাইবে সেরকমভাবে তুমি ব্যবহার করবা। চলো দেখো বললো একই অঙ্ক যে দুটি সংখ্যার গুণফল দিয়েছে এত, ভাগফল দিয়েছে এত, সংখ্যা দুটি, কিচ্ছু না, তুমি আগে একটা রুট চিহ্ন দিয়ে নাও। দেখো তুমি আগে কি করবা, যখন গুণফল রয়েছে গুণফলটা লিখলে, কত লিখলে হচ্ছে 1575 ইন্টু তোমার হচ্ছে ভাগফলটা লিখলে। এটা করা যায় মানে গুণফলে আর ভাগফলটা গুণ করে তোমার রুট করলেও বেরোবে, বড় সংখ্যাটা বেরিয়ে যাবে। আর ছোট সংখ্যা বার করতে গেলে তোমার হচ্ছে গুণফল আর ভাগফলকে ভাগ করে রুট করলে বেরিয়ে যাবে। তোমার দেখো এখানে সঙ্গে সঙ্গে তুমি বলো, দেখো রুট করবো যখন তাহলে 7 দিয়ে আমরা এটাকে ভাঙিয়ে ছোট করে নেবো। তাহলে 7 দিয়ে ভাঙালে 7 দুগুণী 14, তাহলে থাকছে 15, আবার 7 দুগুণী 14, 5 7টা 35, তাই না? তাহলে 225 ইন্টু 7 করলে দেখবা এটা চলে আসবে ইন্টু 7। তার মানে বলো তুমি 225 কার বর্গ, 15 15 225, তার মানে 15 বেরোবে 225 থেকে, আর দুখানা 7-এর থেকে একটা 7 বেরোবে। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা 7 আর 15 গুণ করলে আমাদের সঠিকত্ব চলে আসছে 7 15 105, মানে একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম 105। আর একটা সংখ্যা কি পাবো দেখো, কেটে দিলাম, ঠিক আছে? আর একটা সংখ্যা কি পাবো, সঙ্গে সঙ্গে রুটের মধ্যে দেখো 1575 মানে ডিভাইডে ভাগ আর কি 7। দেখো 7 দিয়ে এটাকে তুমি ভাঙাও, 7 দিয়ে ভাঙলে আমরা তো দেখলাম কি পেলাম 200, হ্যাঁ 200 কত পেলাম 25 পেলাম, তাই না? এবার 225-এর বর্গ করতে 15ই চলে আসছে, মানে একটা 15 আর একটা আমরা কত পেয়েছিলাম 105 পেয়েছিলাম, তাই না? বাস চলো এইভাবে তুমি এগুলো সমাধান করবা। চলো দেখো এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা দিতে পারে যে এই সংখ্যা দিয়ে বললো মৌলিক উৎপাদকের যোগফল, উৎপাদকগুলির যোগফল কত। এই যে 561-র মৌলিক উৎপাদকগুলো কি কি, মৌলিক উৎপাদক মানে কি কি দিয়ে ভাঙা যায়। দেখো সবার প্রথমে তুমি যদি এখানে দাও তুমি 11 দিয়ে দিতে পারছো সহজেই, বলবা যে 11 দিয়ে ভাঙা যাচ্ছে, কারণ 5 11 55 হচ্ছে, তাই না? 5 11 55 হচ্ছে, এক থাকছে 11 11 51, আবার 3 দিয়ে দিলে 3 17 51, আর যাচ্ছে না, তাই না? তাহলে সঙ্গে সঙ্গে বলবা এদের যোগফল বলেছে। এগুলো উৎপাদক কি কি, 11 3 আর 17 এগুলো উৎপাদক, আর এদের যোগফল দেখো এখানে 20 30 31 31 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? চলো পরে প্রশ্ন দেখো 13 নাম্বারটা কি বলছে এটা একটু দেখে নাও। এটা 3 টু দি পাওয়ার 21 এতকে
5 দিয়ে ভাগ করতে বলেছে। সঙ্গে একদম কিছু না, কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে। পাওয়ার টাওয়ার যা থাকে থাক, তোমার আগে ওটা দেখতে হবে না। তুমি আগে দেখো যে এখানে দেখো যে কত আছে, 3 আছে। 5 এর থেকে ছোট না বড়? 5 এর থেকে ছোটকে ভাগ করতে মানে যেটা দিয়ে ভাগ করছি তার থেকে ছোট। ঠিক আছে? মানে ভাজক থেকে ভাজ্যটা ছোট। তাহলে ভাজ্য ছোট, কত ছোট? 2 ছোট, 2 কম আরকি। ছোট মানে কি 2 কম। তাহলে 5 এর থেকে সেটা মানে এই ভাজক থেকে সেটা বাদ দিয়ে অ্যান্সার করে দিবা। তাহলে 2 গেলে 3, 3 এখানে আমাদের সঠিক উত্তর। বিষয়টা বোঝা গেল? দেখো পরের প্রশ্ন দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। এখানে বলেছে 59 টু দি পাওয়ার 59 প্লাস 2 আর এটাকে 58 দিয়ে ভাগ করতে বলেছে। দেখো এই যে তুমি এই প্লাস 2টা পরে দেখো, এই যে দেখো 59কে তোমার 58 দিয়ে ভাগ করতে বলেছে। যদি এই পাওয়ারে যা খুশি থাকে থাক, ওটা আমি দেখছি না। মনে করো এখানে কিছু নেই, ঠিক আছে? তাহলে পরে দেখো 58 দিয়ে যদি এটাকে 59কে ভাগ করতে 1 ভাগশেষ থাকতো। 1 এর পাওয়ারে যা কিছুই থাকুক না কেন সবসময় একই হয়। তার সাথে 2 যোগ করে বলবা তুমি, 2 এর রেখে 3 ভাগশেষ থাকবে। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে একটু আমাকে জানিও। আমি কিন্তু আরও ভালো করে বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। আরেকটা কথা বলছি শোনো, তোমাদের এরকম 7টা ক্লাসের মধ্যে আমি কিন্তু সমস্ত কিছু একদম ম্যাথ শেষ করিয়ে দেবো। ঠিক আছে? যাতে এমনভাবে করিয়ে দেবো 50 প্লাস নাম্বার তুমি যেন তুলতে পারো। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। সোজা ছোট প্রশ্ন বলে অবহেলা করো না। এগুলো কিন্তু বুঝে নিয়ে আবার পারলে প্র্যাকটিস করে নিবা পরে। ঠিক আছে? চলো রাখছি। জয় হিন্দ।